আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো আপনারা সারা বাংলাদেশে কতজন এই অবস্থায় আছে? আমরা প্রায় 739 জন, তাদের তথ্য মতে। কিন্তু আমরা এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলছে আমরা 739 জন। কিন্তু আমরা দেখেন, আমরা একটা সনদ পেয়েছি হাতে, সেটার মেয়াদ আছে 3 বছর, কিন্তু সনদ হাতে পেয়েছি, কিন্তু আমরা আবেদন করতে পারতেছি না। আজকে সারা বাংলাদেশ শিক্ষক সংকট, এই শিক্ষক সংকট দেখেন 1 লক্ষের মতো পদ খালি আছে, কিন্তু মাত্র 24,000 পদ আবেদন করতে পারছে। কি কারণের জন্য আপনাদের এই সমস্যাটা? কোনো আমলাতান্ত্রিক জটিলতা কিনা? হ্যাঁ, এটা অবশ্যই জটিলতা, এটা এনটিআরসি এর গাফিলতি। তারা আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের দাবি কি। আমাদের দাবিটা হচ্ছে এটা করোনাকালীন একটা বিষয়। এই করোনাকালীন বিষয়ে তারা যে 2020 সালের পরীক্ষাটা তারা প্রায় শেষ করতে 4 বছর বা অতিক্রম থেকে প্রায় 5 বছরের পথে। তারা জনপ্রশাসন যে ছাড়টা দিয়েছিল, যদি সেই ছাড়টা দিত তাহলে আমরা সবাই এখানে আবেদন করতে পারতাম। এখন দেখেন এনটিআরসি এর মনে করেন বর্তমানে যে শিক্ষক সংকট, তারা চাইলে আমাদের মানবিক যুক্তি, এটা এখানে আমরা 1% আমরা দায়ী না, সেটার জন্য তারা দায়ী। তারা দেখেন আমাদের এখন আমরা সবাই এখানে দাঁড়িয়েছি, গতকালও আমাদের মনে করেন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা হস্তক্ষেপ কামনা করি। কারণ এর আগে আমরা এনটিআরসি অনেক স্মারকলিপি দিয়েছি, অনুলিপি দিয়েছি, তাদের মন গলে নাই। তাদের মন মনে হয় পাথর দিয়ে গড়া। তাদের সকালে এক কথা, বিকালে আরেক কথা, তাদের কথার সাথে কাজের কোনো মিল ভাই নাই। আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছি গলায় প্রত্যেকের গলায় রশি, এটা কি বোঝাতে চাচ্ছে? এটা আমরা বুঝতে চাচ্ছি আমাদের এখন আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। আমাদের পরিবার পরিজন আমাদের দিকে চাইয়ে আছে। আমরা কি চাচ্ছি? শিক্ষক সমাজ, আমি শিক্ষক অবদানে চাচ্ছি, সেটা কি আমাদের অপরাধ? শিক্ষক হওয়াকে আমাদের অপরাধ, সেজন্য আমরা গলায় ধরি না। আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি দিব আরো, আমাদের যারা কর্মসূচি পর্যন্ত আছে আমরা আস্তে আস্তে এইভাবে থাকবো রাজপথে। আমরা রাজপথ ছাড়বো না। আমাদের সংখ্যায় কিন্তু অনেক অনেক জেলা উপজেলা থেকে এখানে আছেন। আপনার নাম পরিচয়টা দিন, এই সংগঠনটা আপনি কি? আমি শিক্ষক নিবন্ধন একজন সমন্বয়কের একজন সদস্য হিসেবে আছি। সদস্য কি নাম আপনার? জমিরুদ্দিন আমার নাম। আমি ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হয়েছি। শুধু দর্শক শুনলেন তাদের আকুতি, তারা এইভাবে রাষ্ট্রের কাছে জানিয়ে যাচ্ছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং এইভাবেই তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। তারা এইভাবেই দেখিয়ে যাচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন? সংক্ষেপে বলুন, নাম পরিচয়। মোহাম্মদ কাউসার, 17তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ একজন প্রার্থী। আমি যোগ্যতার সর্বোচ্চ যে আসনটা সেটা গ্রহণ করেছি, বাট আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি। একমাত্র কারণ 35 ঊর্ধ্ব। এই 35 ঊর্ধ্ব আমার কারণ না, এটি এনটিআরসির গাফিলতি। আমাদের ওদের বিধির 1 বছরের বিধিমালার যে পরীক্ষা, সেটা 4 বছর সময় লেগেছে। তখন আমাদের বয়স 31, 32, 33 ছিল। প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় দিলেও আমাদের বেলায় কোনো বয়সের ছাড় দেওয়া হয়নি। অথচ করোনার প্রকৃত ভুক্তভোগী আমরা।